আজকে ভেলোরে দ্বিতীয়তম দিন, তাই ভাবলাম আজকে আমাদের যে লজে আছি সেই লজের রুমটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি, মানে হোম ট্যুর বলতে পারো। তো এই যে আমাদের রুম নাম্বার তো তোমাদেরকে দেখিয়েছি 105। তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি। তো আমাদের রুমটা কেমন সেটা তোমরা দেখো। এখানে আমরা নিয়েছি 3 বেডস। তো 3 বেডসের চার্জ হচ্ছে 400 টাকা, আর 2 বেডসের চার্জ হচ্ছে 300 টাকা। তো আমরা 3 বেডস নিয়েছি যেহেতু আমরা 3 জনে আছি। আর এই হচ্ছে বাথরুম, আর এখানে রয়েছে ছোট্ট মতো একটু স্টোর রুম, যা আমরা খাবার যা সব জিনিস নিয়ে এসেছি তা এখানে রেখে দিয়েছি। এখনও সব মতো ভালো করে গোছানো হয়নি। আর এই যে মা এখানে করবে রান্না, মানে এই রুমের মধ্যেই রান্না বান্না করতে হবে আমাদেরকে। তো এখানে হচ্ছে বিছানা, আর দেখো মা আর আমি মিলে এখানে বসে আছি। ভাবলাম আগে সব গুছিয়ে গাছিয়ে নিই জিনিসপত্রগুলো, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো সব কিছু জিনিসপত্র গোছানো হয়ে গেল। তারপর এখন আমরা চলছি ছাদের দিকে, মানে একদম ছাদের উপরে। তো এখানে অনেকগুলো রুম আছে। তো আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি আর সেকেন্ড ফ্লোরে আমাদের এক পরিচিতরাও এখানে আছে। তো মা সেই জন্য এখানে ওদের সাথে দেখা করতে এসেছে, গল্প করছে। তো এরপর আমরা চলে যাব ছাদে, মানে একদম উপরে। তো চলো উপরে যাই, উপরে দেখি কীরকম এখানে দৃশ্যটা আর এখানে কি কি আছে। আমি তো যেহেতু আগে এসছি, মানে যখন আমি এসছিলাম তখন ছিল 2019 সালে, আর এখানে এসে যেমন ছিল সেরকমই দেখছি। এখানে রয়েছে একটা বড় মতো শিল, দেখলেই তো অনেক বড় শিল নোড়া। তো এত ভারী আর এতটাই বড় যে আমি একদমই তুলতে পারি না। তো এটা হচ্ছে ছাদ। তো ছাদটা খুব একটা বড় নয়, ছোট্ট মতো ছাদ। তো এখানেই রয়েছে এই যে শিল নোড়া রাখা। এখানে এসে তুমি জামা কাপড় মেলতে পারো বা ছাদেও থাকতে পারো। আর ছাদের মধ্যেও আর একটা রুম রয়েছে, যেটা হয়তো খুব কম মানুষই থাকে। তো এটা হচ্ছে ছাদের, দেখো চারপাশটা, ছাদের চারপাশে দেখতে পাচ্ছ চারিদিকে লজ লজ আর লজ। তো এখানে এলে লজের কিন্তু একদম চিন্তা ভাবনা নেই, তো যেখানে খুশিই থাকতে পারো। তো আমরা যতবার আসি আমরা এই লজের মধ্যেই থাকি, কেননা এই লজটাই আমাদের কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো। তো মা এখানে স্নান টান সেরে নিয়েছে, মায়ের সব কিছু হয়ে গেছে। এই দেখো মা একদম সেজে গুজে রেডি। তো আমরা ওই ছোট্ট মতো মানে জাস্ট আয়োজন করি, মানে নিয়ে এসছি আর কি, যা কিছু আমাদের প্রয়োজন টুকিটাকি নিয়ে এসছি। তো এরপর বাবারও স্নান হয়ে গেছে, আর বাবা এখানে এসেও দেখো মানে ছোট্ট করে এখানে মন্দির করেছে, মানে ঠাকুরকে এখানেও ঠাকুরের আসন তৈরি করেছে। তো বাবা সেই জন্য প্রত্যেক দিন পুজো করে, তাই এখানে এসেও কিন্তু পুজো করতে মানে বৃথা যায় না। তো বাবা এরপর পুজো করে নিচ্ছে, তাই আমিও ছোট্ট করে এই স্মৃতিটা সংগ্রহ করে রাখলাম, কেননা পরবর্তীকালে যখন এগুলো দেখবো তখন খুব ভালো লাগবে। তো বাবারও স্নান হয়ে গেছে, মায়েরও স্নান হয়ে গেছে, আর বাবা সব পুজোর মোটামুটি সব কিছু জিনিসই নিয়ে এসছে। তো ঠাকুরকে তো বাবা যেখানেই যাই সঙ্গে করে নিয়ে যায়। আর এদিকে দেখো মা রান্না বান্না এবার শুরু করবে। আর এই যে আমাদের ছোট্ট গ্যাস, তো এটাকে আমরা ভাড়াই করে নিয়েছি। আর বাদবাকি যা জিনিসপত্র মানে বাসনপত্র ছোটোখাটো সেগুলো আমরা নিয়ে এসেছি, চাইলে তুমি এখানেও ভাড়াই নিতে পারো। তো আমরা আমাদের দরকার পড়ে না, আমরা মোটামুটি নিয়েই আসি, চেষ্টা করি মানে নিজেদের মধ্যে যতটুকু নিয়ে আসা যায় জিনিস, তারপর যেটা লাগে সেটা তখন এখান থেকে ভাড়ায় নিয়ে নিই। তো এরপর আমি জলটা ভরে নিচ্ছি। তো এখানে এই রকম 20 লিটার জলগুলো দিয়ে যায়। তো এই জলের দাম পড়ে এখানে 50 টাকা। তো অনেকের মানে অনেক লজে হয়তো অনেক রকম দাম, কোনো লজে 40 টাকা নেয়, কোনো লজে 50 টাকা নেয়, ওই জাস্ট 10 টাকার তফাৎ এই আর কি। তো আমি আর মা মিলে জলগুলো ভরে নিচ্ছি, কারণ এত বড় মানে 20 লিটারের জারকিনের থেকে জল খাওয়া না খুব অসুবিধা হয়, সেই কারণে ওইখান থেকে জলটা বের করে করে আমরা সব বোতলগুলোর মধ্যে ভরে নিচ্ছি। তো আমরা যেখানে আছি মানে যে লজের মধ্যে আছি সেই লজের সামনাসামনিই তো তোমাদেরকে দেখালাম যে বাজারপত্র সব কিছুর বাজার আছে, সবজি বাজার, ফলের বাজার, ওষুধ দোকান, মানে সব কিছু এভরিথিং। তো ওখানেও যাব, সবজি বাজার করতে যাব, মাছ কিনতে যাব, সবই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এখানের বাজার কী রকম, কোন জিনিসের কোন কী রকম দাম, সব কিছু তোমাদেরকে বলবো, তো যাতে তোমাদের সুবিধে হয় আর কি। অনেকেই হয়তো আসোনি, আবার অনেকেই হয়তো এসেছো। তো যারা আসোনি তাদের সুবিধার জন্য আমি যতটা পারবো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে যাব। তো মায়ের দেখো রান্না বান্না করছে। তো মাকে বললাম আজকে বিশেষ কিছু রান্না করো না, যেহেতু 2 দিনের ট্রেন জার্নি করা ছিল। তো তাহলে কি বলো তো প্রচণ্ড রকম সবাই টায়ার্ড হয়েছিল। তো মা এখানে দেখো আবার ছাদে চলে এসছে, আর এখানে ছাদে এসে মা পোস্ত বাটছে, কারণ এই শিলনোড়া দেখেই তো ভয় লাগে আমার, যে এখানে তো বাটা তো দূরের কথা, আমি তো ওঠাতেই পারবো না। তো মা এখানে বাটনা বাটছে, মানে পোস্ত বাটছে। তো এরপর মায়ের রান্না বান্না সব কিছু হয়ে
হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে খাবো। এখন দুপুর ওই 1-1:30টার মতো বাজে। তো এরপর আমরা খেতে বসবো। তো মা আজকে করেছে ভাত, ডাল আর আলু পোস্ত, আর বাবা নিয়ে এসছে মিষ্টি দই এই সামনের দোকান থেকে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাইকে টাটা।